প্রথমেই বলে রাখছি, ভ্যাকেন্সি বার করছে যে পরিমাণ, ট্রেনে বাসে যেতে যেতে কোথাও কাজ করতে করতে পড়ছে, তাদের কোনো মতে চাকরি পাওয়া সম্ভব নয়। কাজ করার পরে যে 4-5 ঘন্টা টাইমটা পাই, তাতে আমি চেষ্টা করি যে আমার যতটা সম্ভব পড়াটাকে এগিয়ে নিয়ে যাবো। পড়াশোনার একটা ছন্দ থাকে, সেই ছন্দ বদল করলে চলবে না। এবং পড়াশোনাটাকে আরো শর্টে, আরো সহজভাবে করার জন্য আমি কয়েকটা টিপস তোমাদেরকে দেবো, যেটা আমি ফলো করি, আমি প্রচুর উপকৃত হয়েছি, এবং তোমরা ফলো করে দেখো, বহুত গুণে তোমরা লাভবান হবে। বিগত 3 বছর আমি এটা বুঝেছি যে পার্ট টাইম জব করো বা নিজের খরচা চালাবার জন্য টিউশন করো, তো তাদের জন্য বলি, তোমরা প্রতিদিনে একটা টার্গেট রাখবে যে এত ঘন্টা পড়বো। দিনে যদি টার্গেট না রাখতে পারো তো সপ্তাহে রাখবে বা মাসে রাখবে। আমার মাসের একটা নির্দিষ্ট টার্গেট আছে যে আমি এত ঘন্টা পড়বো, আর সেজন্য আমি এই দেখো এরকম একটা খাতাতে আমি আমার যেদিন যত ঘন্টা পড়া হয় আমি টাইমার লাগিয়ে পড়ি, সেটা আমি এখানে নোট করে রেখেছি। তো এইখানে তোমরা দেখো, এই যে 21-5-26 6 ঘন্টা, 22-5-26 5 ঘন্টা, এভাবে লিখে লিখে রাখবে। আমার আগের পাতাটা, আগে যে পাতায় লিখে রাখতাম সেটা ফুল হয়ে গেছে, আবার এটা নতুন করে শুরু করেছি। এখানে আমার শর্ত আছে যে 1 ঘন্টা নিচে পড়লে আমি সেটা নোট করবো না, 1 ঘন্টার উপরে হবে তবেই আমি নোট করবো। এটা যাদের জিকে পড়তে অসুবিধা হয়, আমার যেমন জিকে মনে থাকে না, তোমাদেরকে বলে রাখি। প্রথম সূত্র হচ্ছে, তোমরা আজকে একটা চ্যাপ্টার পড়লে, পুরোটা মুখস্থ করলে, মুখস্থ করো, মন দিয়ে পড়ো, আধ ঘন্টা ব্রেক নিয়ে সেটা আবার ইউটিউবে 2-4টে ক্লাস দেখে নেবে। ক্লাস দেখার পরে পরের দিন যখন আমার দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবে, তখন আমার আগের দিনে যেটা পড়েছ সেটা আবার একবার চোখ বোলাবে। তৃতীয় দিনে যখন আবার 3 নাম্বার চ্যাপ্টার শুরু করবে, তখন প্রথম আর দ্বিতীয় আবার চোখ বোলাবে। এভাবে মনে রাখতে পারো। আর যেগুলো তোমরা মনে রাখা খুব কঠিন মনে করো, অনেক টাইম লাগে, যেমন ধরো প্রত্যেকটা দেশের নাম, তাদের সাথে তার রাজধানী, যদিও এই কোশ্চেনটা খুব কম আসে, মুদ্রার নামটা আসে। তো এগুলো কি করবে, শর্ট ট্রিক অবলম্বন করবে। আমার যেমন কি, আমি ছোটো থেকে ছড়া কবিতা লিখতাম, আর তাতে আমার লাভ এখন হচ্ছে। এই যে যেমন ধরো, সমস্ত দেশের রাজধানীর নাম মুখস্থ করে রাখিনি, আমি একটা কবিতা লিখে নিয়েছি। সমস্ত দেশের যে রাজধানী, এছাড়াও তোমার বিভিন্ন দেশের জাতীয় খেলা, এছাড়াও ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ, জলপ্রপাত, এগুলো আমি কবিতা করে নিয়েছি। কবিতা করলে কি হয়, দেখবে আগেকার দিনে গুরুকুলে কি হতো, যেসব স্বাস্থ্য পড়ানো হতো, সেখানে সবগুলোই সব পদ্য ছিল, এবং ওই যে পরপর লাইন দিয়ে ছন্দ থাকতো, তাতে কি হতো, তোমার যদি প্রথম লাইনটা মনে না থাকে, দ্বিতীয় লাইনটা মনে পড়ে যাবে ওই দ্বিতীয় লাইনের ছন্দ মনে পড়লে। তো সেরকমই ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত ও হ্রদ, ঠিক আছে। হ্রদের কবিতাটা বলছি, JNK-তে নাগরাজ্য বুলোরার ডাল, মানে JNK-তে নাগরাজ্য, যত নাগ আছে প্রায় সবই জম্মু কাশ্মীরে, এছাড়াও বুলার হ্রদ এবং ডাল হ্রদ জম্মু কাশ্মীরে, ঠিক আছে। তো JNK-তে নাগরাজ্য বুলোরার ডাল, ছড়িয়ে আছে উত্তরতে খণ্ড কয়েক তাল, লোকের টাকে মনি আছে, অর্থাৎ লেকটাক হ্রদ মণিপুরে, লোকের টাকে মনি আছে, পুলিকটে নাড়ু, হুসেন সাগরে তেল ভাসাই অন্ধকলেরু, বোম্মানট অষ্টমুদ্রি পেরিয়ারে করলো গান, পিছলে পাবে ফতেসাগর নির্বাণা রাজস্থান। মানে বোম্বানট অষ্টমুদি পেরিয়ালে করলো গান, বোম্বানট অষ্টমুদি পেরিয়ার এগুলো সব আছে করলো গান থেকে কেরল করলো গান। পিছলে পাবে ফতেসাগর ডিডবানা রাজস্থান, মানে পিছলা হ্রদ, ফতেসাগর হ্রদ, ডিডবানা হ্রদ, সবই আছে রাজস্থানে। জলপ্রপাত যেমন যেমন কুচি ফল বাহারি টকটক লাগে, দুধের যত মন্ডা সবই গোয়া কেন পাবে, অর্থাৎ কুচি ফল থেকে কুচি কল, বাহারি থেকে বাহারি নদী, আর টকটক থেকে কর্ণাটক রাজ্যে অবস্থিত। দুধের যত মন্ডা সবই গোয়া কেন পাবে, দুধসাগর, মান্ডবী নদী, গোয়া। এভাবে কবিতা দিয়ে দিই। এই দেখো আমার খাতাটা এই দেখো, এখানে যেমন আছে বাদ্যযন্ত্র বাদক, সব কবিতা লেখা আছে আমার, যেগুলোই একটা তো মানে কি বলবো, যেগুলো আর কি, যেসব অনেকগুলো করে এক একটা টপিক মনে রাখতে হয়, আমি সব কবিতা লিখে নিই। তাতে আমার কি হয়, সহজেই সব মনে পড়ে যায় একবার দেখলে। সারাদিনে তুমি সময় পাচ্ছ না, সারাদিনে তুমি 3 ঘন্টা পড়লে, আর জানো যে 3 ঘন্টা কাফি নেই পড়ার জন্য, এখন যে পরিমাণে কম্পিটিশন বেড়েছে। তুমি যে দাদা দিদি, যে মাস্টার বলছে 2 ঘন্টা পর হয়ে যাবে, আমি বলছি তোমাদের কিচ্ছু হবে না 2 ঘন্টা পড়ে। যদি তুমি হ্যাঁ, ছোটোতে তুমি প্রচুর পড়ে এসছো, এখন তুমি 1-1.5 ঘন্টা পড়লে হয়ে যাবে, কিন্তু ছোটোতে আমার মতো যারা পড়াশোনা করে ঠিক করে, ঠিক আছে, ফাঁকিবাজি মেরে কাটিয়ে দিয়েছো, তাদের জন্য এখন খুব জোর দিয়ে, খুব চাপ দিয়ে পড়তে হবে। সবারই কাছে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এখন আমি যেটা দেখাবো, সেটা আমি বিশেষ করে ইডিয়ামস মনে রাখার জন্য এটা কাজে লাগাই। তোমাদের কাছে ইডিয়ামসের PDF আছে, অথবা যাদের খাতাতে ছবি তোলা খাতায় থাকে, তোমরা কি করবে, মোবাইলটা দিয়ে ছবি তুলবে,
একটা পেজ আছে। তোমরা কি করবে, গুগল লেন্সে যাবে, গুগল লেন্সে গিয়ে পেজটার ছবি তুলবে। ওকে, আমি ধরো এই পেজটার ছবি তুললাম, ঠিক আছে। এবার তোমরা গুগলকে বলবে যে পুরো যে ছকটা আছে সেটা হুবহু কপি করে দেবে। টেক্সটটাকে তোমরা নিয়ে নেবে, টেক্সট ফরম্যাটটাকে, এটাকে নিয়ে দেখবে ওখানে একটা শোনার অপশান থাকে। তো সেই শোনার অপশানটাকে অন করবে, একটা স্পিকারের চিহ্ন থাকে দেখবে উপর দিকে, ওটা অন করবে এবং ওটা বারবার শুনবে তোমরা। তো কখন করবে, যখন তোমরা শুতে যাবে সেই সময় করবে, তাহলে এতে ঘুমটাও তাড়াতাড়ি আসবে। আর যে 1 ঘন্টা আধ ঘন্টা ঘুমাবার আগে যে যতক্ষণ তুমি জেগে থাকবে ওটা মন দিয়ে শুনবে, তাতে 2 দিন শুনলে তোমার মুখস্থ হয়ে যাবে। তো এই ছিল কয়েকটা টিপস যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে। যারা প্রথম আমাকে দেখছো, যারা প্রথম চাকরির প্রস্তুতি নিচ্ছ, তারা যদি এভাবে প্রিপারেশন নাও, এবারে হতে পারে যে অনেকের অনেকভাবে মনে রাখতে, মানে কি বলবো, আমি যেভাবে বুঝছি, আমি যেভাবে তোমাদেরকে বুঝতে বলছি, যেভাবে তোমাদের সুবিধা হবে, তোমাদের না হতে পারে। তোমরা নিজের মতো করে, হ্যাঁ, নিজেরা যেভাবে সহজ লাগবে নিজেদের সেভাবে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। আমি এইভাবে করি, এবার আমি যেভাবে করি সেভাবে তোমাদের পছন্দ নাও হতে পারে, ঠিক আছে। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকের বোঝার ধারণ ক্ষমতা আলাদা। আর যারা ওইভাবে 10 মিনিট 15 মিনিট এখানে ওখানে যেখানে টাইম পাও পড়ে নাও, তো তোমরাও জানো যে ওইভাবে কোনোদিন সরকারি চাকরি পাওয়া সম্ভব না। কারণ এখন যে পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে, হ্যাঁ, যে পরিমাণে কোশ্চেন লেভেল হার্ড হচ্ছে, প্রচুর পড়তে হবে ভাই। যারা চাকরি করছে তারা পর্যন্ত আপকামিং যে ভ্যাকেন্সিগুলো সেগুলোতে বসে যাচ্ছে। তো এইভাবে তুমি চাকরিটা পাবে কি করে? যারা আমি যখন প্রথম চাকরির প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমি যখন এইচএস দিই 2022-এ, তারপর থেকে আমি পড়তে শুরু করি এবং এখন 2026 চলছে, প্রায় 4 বছর সময়। তো এতদিনে আমি বুঝতে পেরেছি কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। যাই হোক, সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিও পছন্দ হয়। আর যদি কোনো ইনফরমেশন জানতে চাও আমার কাছ থেকে, তো কমেন্ট করবে।